19 মে 2022 শ্রদ্ধার মৃত্যু হওয়ার 11 ঘন্টা পর থেকেই সে শ্রদ্ধার মোবাইল ফোনটাকে নিজেই ইউজ করতে থাকে। যদি শ্রদ্ধার বন্ধু এবং বান্ধবীরা মেসেজ করত, তাহলে আবদাব নিজেই শ্রদ্ধা হয়ে তাদেরকে জবাব বা উত্তর দিত, কিন্তু কখনো কলে কথা বলতো না। 5 জুনের পর শ্রদ্ধার ফোনটাকে অফ করে দূরে কোথাও ফেলে দিয়ে আসে। মেহেরুলি পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী আবদাব পুলিশকে বলে, শ্রদ্ধাকে খুন করার পর তার কোনো রকম সংকোচ বোধ বা অনুশোচনা হয়নি। তার এতটাই বিশ্বাস ছিল যে পুলিশ তার কাছে এলেও কোনো রকম কোনো প্রমাণ তারা পাবে না। এই কেসে আবদাব পুলিশকে সমস্ত কিছু স্বীকারোক্তি দেয় এবং বয়ান দেয় ঠিকই, কিন্তু যেহেতু 6 মাস আগেকার ঘটনা, তাই শ্রদ্ধার এতটুকু মাংসের টুকরো পুলিশ খুঁজে পায়নি। এখনো শ্রদ্ধার মার্ডার কেস আদালতে বিচারাধীন। তবে লাশের টুকরো বা প্রমাণ পুলিশ না পেলে হয়তো আদৌ শ্রদ্ধার মৃত্যু হয়েছে কিনা সেটাও প্রমাণিত হবে না। হয়তো কয়েক বছর বিচার হওয়ার পরেও এই কেস নিঠারি কেসের মতোই হয়ে যেতে পারে। ঠিক যেমনভাবে নিঠারি কেসের সুনিন্দর 19 বছর জেল খাটার পর তার ফাঁসির সাজা হওয়ার পরেও সে নিজে মুক্ত হয়ে গেল। শ্রদ্ধা যদি প্রথমেই তার মা সুমন দেবীর কথা শুনতো, তাই আজকে তার হয়তো এমন অবস্থা হতো না। দেখুন, ভারতীয় সভ্যতা আর সংস্কৃতিতে কাস্ট রিলিজিয়ান একটা বিরাট বড় ব্যাপার। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। সকলে সতর্কে থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।